আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। আহ, তো এখানে যারা এসএসসি 27 এবং 28 ব্যাচ তাদের জন্য মূলত আমার একটা সিরিজ ইতিমধ্যে আমি চালু করেছি। সেটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান যতগুলো অধ্যায় আছে সেগুলো ভাইয়া ফ্রিতে পড়াবো। তো আজকে হচ্ছে সেই সিরিজটার আজকে হচ্ছে কাজ ক্ষমতা শক্তির 3 নাম্বার ক্লাস। এর আগে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির 2টা ক্লাস করেছি ইতিমধ্যে। তো তোমরা যারা 2টা ক্লাস করো নাই, আজকে এটাই প্রথম করতে চাচ্ছ, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, ভাইয়া তোমরা আগে 2টা ক্লাস করে এসে দেন হচ্ছে ভিডিওটা দেখবা। আদারওয়াইজ কিন্তু ভাইয়া ভাইয়া এই ক্লাসে যা যা পড়াবো তোমরা কিন্তু কিছুই বুঝবা না, ঠিক আছে? পরে বলবো যে ভাইয়া মানে উল্টাপাল্টা বলবো ভাইয়ের সম্পর্কে, ঠিক আছে? তো আমি রিকোয়েস্ট করব যে তোমরা আগে 2টা ক্লাস করে এসো, দেন হচ্ছে ভাইয়া তোমরা এই ক্লাসটা করো, ঠিক আছে? আমি কাজ ক্ষমতা শক্তির 2টা ক্লাস হচ্ছে তোমাদের প্লে লিস্ট অপশনে গেলে তোমরা পেয়ে যাবা। আমি প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি ইতিমধ্যে। তো তোমরা এখান থেকে 2টা ক্লাস করে এসে দেন হচ্ছে এই ক্লাসটা করো, তাহলে তোমাদের জন্য অনেকটা বেটার হবে আর কি। আচ্ছা, তো দেখো, শুরু করা যাক। তো ভাইয়ারা, আমরা প্রথম এবং 2টা ক্লাসে মূলত কাজ রিলেটেড অনেক কথা বলছি। তো কাজ জিনিসটা কি? কাজ জিনিসটা হচ্ছে পদার্থবিজ্ঞানের কাজ, মানে হচ্ছে ভাইয়া যখন কোনো একটা বস্তু আমি বল প্রয়োগ করবো, তখন সেটা যদি স্মরণ করে তখন সেটাকে আমরা কাজ বলি, তাই না? ওকে, এখন কাজের একটা মাস্টার সূত্র আছে আমাদের, যেটা আমি তোমাদের এখানে লিখে রাখছি। এটা হচ্ছে ভাইয়ার পড়ানো হচ্ছে একটা মাস্টার সূত্র। তোমরা যেই কোনো কিছুর কাজ নির্ণয় করতে পারবা যদি এই সূত্রটা তোমাদের মাথায় থাকে। সেটা হচ্ছে W=F(s). আবার একটা জিনিস তুমি খেয়াল করো, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বলি F=ma। তো F=ms, ঠিক আছে? ওকে, এখন এই ma সমান সমান আমরা কিন্তু mgও লিখতে পারি ভাইয়া। আমরা একটা জিনিস জানি যে এর পরিবর্তে কিন্তু জি হয়, অভিকর্ষজ ত্বরণ হয় যখন পৃথিবীতে কোনো কিছু কোনো একটা বস্তুর প্রতি অভিকর্ষজ ত্বরণ কাজ করে, তখন কিন্তু আমার এই ত্বরণের পরিবর্তে আমরা অভিকর্ষজ ত্বরণ জি লিখি। এবং এটাও জানি যখন পৃথিবীতে কোনো একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণ কাজ করে তখন কিন্তু সরণ থাকে না, তখন সেটা কিন্তু উচ্চতা হয়ে যায়। তো সেইখান থেকে মূলত ms থেকে আমরা mgs লিখতে পারি। এখন তোমাদের এখানে একটা সূক্ষ্ম জিনিস দেখো, আমরা কিন্তু নিউটন স্যারের দ্বিতীয় সূত্রে F=ma পড়ছি, হ্যাঁ পড়ছি আর কি। এবং এইটাকে আমরা ইচ্ছে করলে F=mg, এই বলটা মূলত আমরা ওজনের সমান লিখতে পারি। কি লিখতে পারি ভাই? এটা হচ্ছে মূলত ওজনের সমান। ডব্লিউটাকে আমরা ওজন বলে থাকি, ওজনের সমান। এখন কথা হচ্ছে ভাই, বল সমান সমান ওজন কখন হয়, এটা ভাই আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো। বাট এখানে হচ্ছে আমি যতটুকু বললাম যে যখন অভিকর্ষজ ত্বরণ কাজ করবে তখন কিন্তু ভাই এই এর পরিবর্তে কিন্তু ভাই আমরা জি লিখতে পারি। জিনিসটা কি ক্লিয়ার? ওকে, এই জন্য আমরা এমজিটাকে এফ লিখলাম এবং এইচটাকে এইচ লিখলাম। ওকে, এখন কথা হচ্ছে ভাই, এখানে তো আপনি একটা সূত্র দিলেন, মাস্টার সূত্র, আমরা কোন সূত্রটা কখন ইউজ করব? দেখো, কথা হচ্ছে ভাইয়া, যখন কোনো একটা যখন তোমার একটা কোনো একটা বস্তুর বল এবং সরণের মান দেওয়া থাকবে এবং অবশ্যই কিন্তু ভাইয়া সেটা সরল রৈখিক পথে হতে হবে, তাহলে কিন্তু তোমার কাজের সূত্র হচ্ছে W=Fs। বাট ভাইয়া, যদি কোনো একটা বস্তুর ভরের মান দেওয়া থাকে তখন কিন্তু W=Fs কাটালে হবে না, তখন কিন্তু অবশ্যই তোমাকে MASটা ইউজ করা লাগবে। মানে কথা হচ্ছে ভাই, ভর দেওয়া থাকলেই W=MAS, ঠিক আছে? ওকে, এবং MGSটা ভাই কখন? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো সরল রৈখিক পথে, হ্যাঁ ধরো এই এই যে একটা উদ্দীপক, আমি উদ্দীপক বলা যায় না, এক্সাম্পল ধরো, এই যে এটা একটা সরল রৈখিক পথ ভাই। তো এই ক্ষেত্রে কাজের মানটা আমার FS, এখানে ভর দেওয়া থাকলে এই FSটাকে FS না? আচ্ছা, কাজের মেন সূত্র তো FS। দেখো, যখন ভর দেওয়া থাকবে তখন F=, আমরা কি লিখবো? MAS। তার মানে কি, যখন কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকবে তখন কিন্তু ভাই কাজের সূত্র হবে W=MAS। ওকে, বাট তুমি জিনিস চিন্তা করো, ধরো তুমি কোনো একটা বস্তুকে উপরে উঠাতে চাচ্ছ। কি করতে চাচ্ছ ভাই? কোনো একটা বস্তুকে তুমি উপরে উঠাতে চাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই কিছু না কিছু কাজ করতে হবে। তখন কি তুমি W=Fs কাটাইলে হবে? উত্তর হচ্ছে তো না ভাইয়া। কারণ যখন তুমি কোনো একটা বস্তুকে, যখন তুমি ধরো এটাই ধরো ধরো এই কোনো একটা বস্তুকে যখন তুমি উপরে উঠাবা তখন কিন্তু ভাই সেখানে কিন্তু সরণ ঘটবে না। কেন সরণ ঘটবে না ভাইয়া? সরণ তখনই ঘটবে যখন অভিকর্ষজ ত্বরণ কাজ করবে না। বাট যদি অভিকর্ষজ ত্বরণ কাজ করে, দেখো তুমি যেখানে বস্তুটাকে উপরে উঠাবা সেখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে নিশ্চয়ই। তো যদি অভিকর্ষজ ত্বরণ কাজ করে তাহলে কিন্তু ভাইয়া এখানে তুমি এস লিখতে পারবা না, তখন তো তোমাকে অবশ্যই এইচ লেখা লাগবে। এস এর পরিবর্তে উচ্চতা লিখতে হবে এবং এর পরিবর্তে কিন্তু আমরা জি লিখি যখন অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তো এই এমজিএসটা হচ্ছে ভাই, যখন তুমি কোনো একটা বস্তুকে উপরে তুলবা অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধেই তুমি কাজ করবা, তখন সেটাকে আমরা বলি MGH। মানে কথা হচ্ছে এটাই, একদম যদি যদি আমি ইজিলি বলি তাহলে কথা হচ্ছে ভাইয়া, কোনো একটা বস্তুকে আমি অভিকর্ষের বিরুদ্ধে যখন কাজ করাবো, কোনো কিছু কাজ করব, তখন কিন্তু কৃতকাজের সূত্রটা হবে W=MGH। এবং এটাকে আমরা ইচ্ছা করলে FHও লিখতে পারি। তখন FHটা কখন ইউজ করব? যখন বল এবং উচ্চতা দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, আমি আবারও বলতেছি W=Fs হবে ভাইয়া
ভাইয়া বল এবং সরণ দেওয়া থাকলে অবশ্যই সরলরৈখিক পথে হতে হবে, এবং এমএএসটা হবে কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকলে কাজের সূত্র, এবং এমজিএসটা হবে ভাইয়া কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করাতে গেলে, হ্যাঁ। আর এফএসটা হবে বল ও উচ্চতা দেওয়া থাকলে। জিনিসটা কি ক্লিয়ার? আমি হচ্ছে তোমাদের এই সূত্রটা নিয়ে আর একটু ডিটেলস কথা বলবো অন্য একটা কোনো একটা ভিডিওতে, বাট এই হচ্ছে ক্লাসের সুবিধার্থে আমরা এত লং করব না। অনেকেই আসলে তোমরা লং ক্লাস পছন্দ করো না, তার জন্য আমি আসলে চেষ্টা করি ক্লাসের একটা ডিউরেশন সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট রাখার জন্য আর কি, হ্যাঁ। দেখা যায় যদি মানে ক্লাসের ডিউরেশনটা যদি কম রাখা যায় তাহলে দেখা যায় যে তুমি ইজিলি ক্লাসটা করতে পারো, তোমার স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি তোমরা অনেকে। আচ্ছা, তো খেয়াল করো, তো 3টা উদ্দীপক তো আরেকটু যদি বুঝাইতে দেখো, যখন তুমি ধরো কোনো একটা বস্তুকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা এস স্মরণ করে, তখন সেখানে কাজের সূত্র ডব্লিউ=এফ এস, ওকে। এবং ধরো এম বোরের মানে এখানে কিন্তু ভাইয়া তোমাকে এম এর মান দেওয়া তারা দিয়ে দেয় না, বাট এখানে তারা তোমাকে কী করছে, এম এর মানটা দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া ধরো এম্বরে কোনো একটা বস্তুকে তারা কী করলো, এফ বল প্রয়োগ করলো, যার কারণে এস পরিমাণ সরণ ঘটলো, তখন কিন্তু ভাই ডব্লিউ=এফ এস কাটানো যাবে না, তখন ডব্লিউ=এম এস হবে। তুমি ইচ্ছা করলে এখানে সরাসরি এটা লিখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, ক্লিয়ার? ওকে। আবার যখন তুমি কোনো একটা বস্তু অভিকর্ষের বিরুদ্ধে কাজ করাতে যাবা, তখন কিন্তু ডব্লিউ=এফ এস লিখলে হবে না, তখন তোমাকে অবশ্যই ডব্লিউ=এমজিএস লিখতে হবে। আশা করি ভাইয়া এতটুকু যা পড়াইছি বা এতটুকু যা পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তারপরও যদি কারো কনফিউশন থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই বলবা, ঠিক আছে? ভাইয়ার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের আরও ভালো করে বোঝানোর জন্য, ওকে। আচ্ছা, তো আমরা তো সূত্রগুলো দেখলাম, তো এখন আসি ধরো আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম মানে ম্যাথ কয়েকটা সলভ করি, তাহলে তোমাদের সূত্রগুলো ইজিলি আসলে মনে থাকবে। কারণ হচ্ছে কোনো একটা পড়াশোনা আমরা যতই করি না কেন, আসলে কোনো একটা পড়াশোনা তখনই পূর্ণতা পায় যখন সাথে এক্সাম্পল থাকে, উদাহরণ থাকে, তখনই কিন্তু পড়াশোনাটা ভাইয়া পূর্ণতা পায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিছু এখন হচ্ছে ম্যাথ সলভ করবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো ম্যাথগুলো সলভ করি। আচ্ছা ভাইয়া দেখো এখানে, ভাইয়ারা দেখো এখানে হচ্ছে ভাইয়া এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে বলতে চাই স্থির অবস্থান থেকে কোনো 5 কেজি ভরের 5 কেজি কোনো একটা ভরে, তার মানে আমি এখানে বলতে পারি কোনো একটা বস্তুর এম এর মান দেওয়া আছে, 5 কেজি ভরের বস্তুকে বল প্রয়োগ করলে এটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে চলতে 15 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, তাহলে এখানে এ এর মান দেওয়া আছে এবং এস এর মান দেওয়া আছে, আমাকে বলতেছে কৃত কাজের মান কত। আচ্ছা ভাইয়া, আমি একটু আগে তোমাদের বলছিলাম যদি কোনো একটা বস্তুর ভাইয়া ভর দেওয়া থাকে তখন কিন্তু ডব্লিউ=এম এস কাজের সূত্র, ঠিক আছে? তোমরা ইচ্ছা করলে অনেকেই ডব্লিউ=এফ এস লিখতে পারো, তারপরে এফ আবার এম এস লিখতে পারো। এটা লিখা যে কথা, এটা লিখা সেম কথা, মানে হচ্ছে যেই লাও সেই কদু আর কি। আচ্ছা যাই হোক, তো দেখো তাহলে ডব্লিউ=এম এস, আমি কি বলছিলাম ভাইয়া, যে কোনো একটা বস্তুর ভরের মান যদি দেওয়া থাকে তখন কিন্তু কাজের সূত্র ডব্লিউ=এম এস, যদি সেটা সরল রৈখিক পথে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এম এস, তাহলে এম এর মান কত ভাইয়া, 5 কেজি, ওকে। এর মান হচ্ছে 4 এবং এস এর মান হচ্ছে ভাইয়া 15। তাহলে এখান থেকে ভাইয়া যা আসবে তাই কিন্তু অ্যান্সার। এবং কাজের একক কি ভাইয়া, কাজের একক কিন্তু জুল, আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়িয়েছি কাজের একক জুল, ঠিক জিনিসটা বোঝা গেছে? ওকে ভাইয়া, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের খুবই মানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ ছিল। আসলে অঙ্কটা অনেক ইজি, তোমরা যদি মানে উদ্দীপকটা ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য ম্যাথগুলো করা অনেকটা ইজি হয়ে যাবে। তো আশা করছি মানে আশা করতেছি তোমরা হচ্ছে আশা করি তোমরা হচ্ছে ম্যাথটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি, হ্যাঁ। তো ভাইয়ারা আমরা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথে এসে পড়ছি, আমরা হচ্ছে 2 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো আমরা উদ্দীপকটা কি বলছে এখানে, বা অঙ্কটা কি বলা হয়েছে, বলতেছে 10 কেজি ভরের কোনো একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় উঠাতে কৃত কাজের মান কত। আচ্ছা, তো এই যেটা আমি বলছিলাম ভাই, একটু আগেই বলছিলাম যে যখন কোনো একটা বস্তুকে তুমি হচ্ছে ভাইয়া উপরে উঠাবা, হ্যাঁ, যখন তুমি উপরে উঠাবা তখন কিন্তু কৃতকাজের সূত্র ভাইয়া ডব্লিউ=এম জি এইচ, ওকে। আচ্ছা দেখো আরেকটা সূত্র কিন্তু দিয়েছিলাম ভাইয়া ডব্লিউ=এফ এইচ, হ্যাঁ, ডব্লিউ=এফ এইচ, দেখো দুইটা একই সূত্র, আমরা এফ=এম জি লিখতে পারি, দেন হচ্ছে মানে এটা লিখা যে কথা এটা লিখা সেম কথাই আসলে। তাহলে এখানে এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে 10 কেজি, জি এর মান হচ্ছে 9.8 এবং এইচ এর মান হচ্ছে ভাইয়া 20, অর্থাৎ এখান থেকে ভাইয়া যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, তার মানে এটা হবে কাজের মান। আমি আবার বলতেছি, আমার হচ্ছে কিসের মান দেওয়া আছে ভাই, এম এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, এবং যেহেতু আমি উপরে তুলতেছি তার মানে এখানে অবশ্যই আমার কি কাজ করবে, একটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। বিষয়টা ছিল এরকম, ধরো এটা হচ্ছে আমার একটা বস্তু, এটাকে আমি কি করতেছি ভাই, উপরে তুলবো, কি করব উপরে তুলবো, যেখানে এখানে কি কাজ করবে, জি অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। এবং এই এম বরের বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি এবং এখানে এই এইচ এর মানটা দেওয়া আছে ভাই 20 মিটার। তো
তো এই হচ্ছে মূলত এরকম আর কি ছিল। তো এটা হচ্ছে ম্যাথ। আচ্ছা ভাইয়া, তো আমাদের 2 নাম্বার ম্যাথটা সলভ করা হয়ে গেল। এখন আমরা হচ্ছে 3 নাম্বার যে ম্যাথটা সেটা সলভ করবো। হচ্ছে কী বলছে ভাইয়া, 90 মিটার গভীর কোণী থেকে 50 কেজি লোহা তুলতে কৃত কাজের মান কত? ওইটা আর ওইটা মোটামুটি সেম ম্যাথেই। তো আমি কি বলছিলাম ভাইয়া, কোনো একটা বস্তু উপরে তুলতে অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে তুলতে কৃত কাজের মান ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এম জি এইচ, তাহলে এম এর মান কত ভাইয়া? এম এর মান হচ্ছে 50 কেজি, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 এবং এইচ এর মান হচ্ছে 90 মিটার। তাহলে এখান থেকে ভাইয়া যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। ভাইয়ের কাছে আসলে ক্যালকুলেটার নাই, যার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আসলে মানে অ্যাকুরেট মানটা লিখতে পারছি না। তো তোমরা একটু কষ্ট করে একটু মিলিয়ে নিবা, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির 3 নম্বর যে লেকচারটা সেটা। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং যদি কোথাও প্রবলেম হয় তাহলে ভাইয়াকে ডেফিনেটলি বলবা, ঠিক আছে? তো এই ছিল ক্লাস, এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারো। যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করে আমাদের উপকার হবে তাহলে ক্লাসটা করতে পারো, এটা তোমাদের জন্য। যদি মনে হয় যে এটা আমাদের জন্য ভালো হবে তাহলে তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। আমি তোমাকে জোর করে বলবো না ভাই সাবস্ক্রাইব করতে, বা তোমার যদি মনে হয় যে ভাইয়ের ক্লাসগুলো করে আমি উপকৃত হচ্ছি এবং আমি উপকৃত হব, তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যেভাবে তোমরা হচ্ছে, আমি যেহেতু প্রতিদিন এইভাবে ক্লাস আপলোড দিব, যেভাবে সাবস্ক্রাইব করলে হয় কি, ধরো আমি একটা ক্লাস যদি হচ্ছে তোমাকে মানে যদি একটা ক্লাস আপলোড দিই তাহলে প্রথমে মানে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যাবে, যার কারণে হচ্ছে ভাইয়ের ক্লাসটা তুমি ইজিলি মানে দেখতে পারবা আর কি। তো এই কারণেই মূলত সব সাবস্ক্রাইব করা লাগে আর কি। যাই হোক, সমস্যা নাই। তোমাদের যদি ভালো মনে হয় যে ভাইয়ের ক্লাসগুলো করে আমরা উপকৃত হচ্ছি, তাহলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমরা, এটা বলতে হবে না, ঠিক আছে? তো এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তির 3 নম্বর লেকচার। তো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।